সম্প্রীতির এক মেলবন্ধন হলো সুফি চাঁদ শাহ বাবা, যেখানে এক মুসলিম ধর্ম প্রচারকের দেহ আগলে রেখেছেন 84 বছরের বৃদ্ধ আর ছড়িয়ে দিচ্ছেন সম্প্রীতির বার্তা। এরকমই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার বেড বল্লভপুর এলাকায়। ঘটনার সূত্রে বলা যায়, মেদিনীপুর শহরের বেড বল্লভপুর এলাকায় রয়েছে মুসলিমদের একটি ধর্মীয় মাজার, যার নাম সুফি চাঁদ শাহ বাবার মাজার। যদিও মুসলিমদের এই মাজার, তবু এই মাজারকে সেই 1980 সাল থেকে পাহারা দিচ্ছেন এক হিন্দু বৃদ্ধ। চমৎ সেতুয়া নামে এই হিন্দু বৃদ্ধ সেই 80 সাল থেকে পাহারা দিয়ে যাচ্ছেন 2024 সাল পর্যন্ত। 44 বছর ধরে তিনি তার ক্ষয়িষ্ণু শরীর নিয়ে পাহারা দিয়ে যাচ্ছেন এক নাগাড়ে, ভক্ত দেশ সেবা করে। বছরে এক বিশেষ দিনে যেমন বিরাট অনুষ্ঠান হয়, সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার এই মাজারে বাবার কাছে চাওয়া আবেদন কখনো ফেরত যায় না। বহু দূরান্তের মানুষ আসে তাদের মনস্কামনা নিয়ে, চাকরি বাকরি, বিবাহ, সন্তান লাভের সঙ্গে আবার কেউ কেউ চাকরির পদোন্নতি নিয়ে ছুটে আসেন বাবার কাছে। সম্প্রতি এক ভক্ত দীর্ঘদিন ধরে কোম্পানির কাজে টার্গেট ফিল আপ করতে পারছিলেন না এবং যেতে পারছিলেন না বিদেশ ভ্রমণ। এরপর তিনি বাবার মাজারে উপস্থিত হন, আবেদন করেন বাবার মাজারে। বিস্ময়কর ব্যাপার, অল্প দিনের মধ্যে সেই মনস্কামনা পূরণ হয়। সেই খুশিতে ভক্ত দৌড়ে আসেন বাবার মাজারে সিন্নি চড়াতে। ঠিক এইভাবেই এই সম্প্রীতির বার্তা চারিদিকে ছড়িয়ে পড়াতে সম্প্রতি 24 ঘন্টা নিউজ চ্যানেল থেকে সম্বর্ধিত ও পুরস্কৃত করা হয় এই বৃদ্ধ চমৎ সেতুয়াকে। এতদিন পর পুরস্কৃত হওয়ায় কিছুটা উল্লাসিত তার আপন জনেরা ও ভক্তজনেরা। যদিও এই মাজারের দায়িত্বপ্রাপ্ত দারোয়ান বা পাহারাদার চমৎ সেতুয়াকে রাষ্ট্রপতি পুরস্কারের দাবি জানিয়েছেন এখানকার অগণিত ভক্তজনেরা। তাদের বক্তব্য, এই বৃদ্ধ তার সারা জীবন ধরে যেভাবে সম্প্রীতির বার্তায় গোটা বাংলা সহ দেশ বিদেশে ছড়িয়ে দিচ্ছেন, তা এক অনন্য নজির। তাই শুধু রাজ্যের বা রাজ্যপালের নয়, সেই সঙ্গে কেন্দ্র থেকে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া উচিত এই বৃদ্ধের। আমরা এর জন্য আবেদন জানাবো। এই বিষয়ে চমৎ সেতুয়া বললেন, আজকে আমি 44 বছর হয়ে গেল। প্রত্যেক সপ্তাহে নারায়ণ সেবা, কোরআন পাঠ, মানুষজন আসে, বাবা তাদের কাজ করেন। এই যে এই বছর 6 সাল থেকে দেখছি বাবার ভক্ত আসছে। আহ, তিনি এবারেও ভিয়েতনাম যাচ্ছে। 18 বছর এইটা নিয়ে তার বিদেশ সফর, এবছরটা নিয়ে। তো আর মেয়ে গানে ফার্স্ট হয়েছে, হ্যাঁ, আকাশ বাংলা। তো ব্যাপার হয়েছে, এইখানে প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন লোক আসে, বাবা নিত্য নতুনই খেলা দেখা। আমাদেরকে জি 24 ঘন্টা অনন্য সম্মান আমাদেরকে 15ই ফেব্রুয়ারি 2024-এ চ্যান্সেলর মাজারকে সম্মানিত করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য, শান্তির জন্য। অন্যদিকে বলাই বসু মানবদেরা বললেন, যে আমরা খালি বাবার কাছে চাইবো, বাবাকে দিতে পারি না কিছু। তো আমাদের বাবাকে কিছু দেওয়া উচিত। আসুন আমরা আমরা শপথ করি যে এই মাজারটাকে আরো উন্নত করার জন্য, গম্বুজ করার জন্য। ছাদটার অবস্থা খুব খারাপ, খুব খারাপ ছাদের অবস্থা। কেবল বাবা ধরে রেখেছেন ছাদটাকে। দুটো বর্ষা গাড়িছি, এক বর্ষা এতটা করে জল। আমরা আসুন সবাই মিলে চেষ্টা করি যাতে মাজারটাকে রিনোভেট করতে পারি আমরা। আমি অনেক চেষ্টা করেছি, অনেক উপর মহল পর্যন্ত গেছি, কিন্তু ফল কিছুই হচ্ছে না। চমৎদা, যিনি 82 সাল থেকে সেবা করছেন, তিনি সম্মানিত হবেন না, তবে তিনি 24 ঘন্টার দ্বারা সম্মানিত। কোথায় হয়েছেন? 24 ঘন্টা সম্মানিত হয়ে আমরা যে কি খুশি হয়েছি তা বলার নয়। কিন্তু সেই সম্মানটুকুই সব নয়, উচিত 24 ঘন্টা। এবং যারা যারা টিভি চ্যানেল আছে, দে শুড ফরওয়ার্ড, তারা যদি শোনে, দে শুড ফরওয়ার্ড দিস কেস টু দ্য হাইকমান্ড। হাইকমান্ডকে যেন ফরওয়ার্ড করা হয়, এই চমৎ সেতুয়া যেন রাজ্য স্তরে মুখ্যমন্ত্রীর হাত থেকে যেন তার সম্মানটা নেন, এবং মুখ্যমন্ত্রী যেন সেটা ফরওয়ার্ড করে, যেটা প্রত্যেক রাজ্যের ক্ষমতা আছে, যে রাষ্ট্রপতি পুরস্কার আমরা চাই। আমরা চমৎকার জন্য রাষ্ট্রপতি পুরস্কার চাই। একটা মিলনস্থল, এবং পৃথিবীর বুকে এই মিলনস্থলের খুব দরকার আজকের দিনে। সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তথা পৃথিবীর বুকে এই সাম্প্রদায়িক সম্প্রীতির খুব দরকার। যেই সম্মানটা উনি আজকে এখানে জি 24 ঘন্টা ওনাকে দিয়েছে, এই সম্মানটা রাষ্ট্রপতি হিসেবে দেওয়া উচিত চমৎ বাবুকে। এটা আমাদের সকলের তরফ থেকে এই প্রার্থনা থাকা উচিত, এবং বাবারও সেই দিকটা দেখে ওনাকে সেই সম্মানটা অন্তত ওনার এই 43-44 বছরের যে স্যাক্রিফাইস, মানে এক মুঠো মুড়ি খেয়ে
তিনি সারা দিন এখানে স্যাক্রিফাইস করছেন, তার সঙ্গে সঙ্গে অনেক এখানে এখন রয়েছেন যারা অনেক সদস্য রয়েছেন, ওনাকে সহযোগিতা করছেন, এবং প্রতি বৃহস্পতিবার এখানে যে নরনারায়ণ সেবা হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত, এবং বহু মানুষের সমাগম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ডি নিউজ, মেদিনীপুর।